বড়সড় চ্যালেঞ্জ নিয়েছি 40 আওয়ার্স চ্যালেঞ্জ। এই পিঠাটাকে বলে হচ্ছে আমাদের এলাকায় গুলগুলিয়া পিঠা। এর আগে হচ্ছে আমি জার্নালিং করতাম। এই যে একটা সবুজ ডায়েরি আছে আমার। ওই যে জোগাড় খুঁজবার সময় যে ঘুমটা পায়, সেই ঘুমটা থেকে আসলে বাঁচা অসম্ভব। 40 ঘন্টা 4 দিনে 40 ঘন্টা টকটক আছে, তো ওইটা আমি ফেল হয়েছি। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. Dum 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 dum. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো এটা বড়সড় চ্যালেঞ্জ নিয়েছি 40 আওয়ার্স চ্যালেঞ্জ, যেখানে আমার 30 আওয়ার্সই কমপ্লিট হতে অনেক কষ্ট হয়। সো আবার সপ্তাহের শেষের দিকে বিকজ অফ আজকের সারাটা দিনই চলে গিয়েছে। ঘড়িতে কয়টা বাজে বলি নাই, 7:02 বাজে। তো সারাটা দিন গিয়েছে প্রাইভেটে হচ্ছে টাইম উলটপালট হয়ে গিয়েছে। সকালের প্রাইভেটগুলো বিকালে চলে এসেছে। তো বুঝতেই পারছেন, এখন শুধু সন্ধ্যা 7টার থেকেই হচ্ছে শুরু করতে হবে, আর সকালের টাইমটা আবার পড়তে হবে। আমি নর্মালি সকালের দিকে প্রাইভেটগুলো রাখতাম, আর বিকাল থেকে পড়া শুরু করতাম। তো এখন হচ্ছে সকালেও পড়তে হবে খুচরা কিছু, তারপর আবার রাতেও পড়তে হবে, এইভাবে কাভার করতে হবে আর কি। করে কিছু নাই। সো চ্যালেঞ্জটা যেমনি হোক কমপ্লিট করতে হবে, বিকজ অফ ওই যে রিওয়ার্ডগুলো ঝুলানো ছিল একদম সেম টু সেম এভাবেই ঝুলানো আছে। তো এইগুলা টাচও করা হয় নাই, ইউনো শেষ করতে হবে যেমনি হোক। প্ল্যান সাজানো হয় না, প্ল্যানটা সাজাতে হবে। আর এই ব্লগে কিছু পণ্ডিতে আলাপ হবে, আমি জানি অবশ্যই আপনারা সিরিয়াসলি নেবেন না, তবুও বলছি সিরিয়াসলি নিয়েন না। তো প্ল্যানটা সাজিয়ে আবার শুরু করছি ইনশাআল্লাহ। অলরাইট, প্ল্যান রেডি। তো 4টার মতো টাস্ক নিয়েছি। ফিজিক্স, তারপর আবার ফিজিক্স, ইংলিশ এক্সাম আছে, আর কেমিস্ট্রি নোট। They call me Ramzan. অলরাইট, ঘড়িতে হচ্ছে প্রায় 3টার মতো বাজে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আলহামদুলিল্লাহ 5 আওয়ার্সের একটা লম্বা সেশন কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে 7টা থেকে শুরু করেছিলাম, 7:30 থেকে শুরু করেছিলাম ইভেন। তো এর মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়া, নামাজ সব মিলিয়ে কিছু সময় নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ তবুও যে 5 ঘন্টার মতো কভার করতে পেরেছি, ইটস রিয়েলি হিউজ আলহামদুলিল্লাহ। কারণ গত কয়েকদিনে এটা অসম্ভব ছিল আর কি। তো এই জন্য আজকে স্যাটিসফাইং লাগছে। টাস্ক নিয়েছিলাম মাত্র 2টা, 4টার মতো টাস্ক নিয়েছিলাম, এর মধ্যে মাত্র 2টা টাচ করতে পেরেছি। 2টা হচ্ছে অর্ধেক কমপ্লিট হয়েছে। তো আমি স্যাটিসফাইড বিকজ অফ লম্বা সময় সেশন চালাতে পেরেছি অনেকদিন পর। আর বারবার ডিস্ট্র্যাক্টেড হয়েছি, বা আবার টেবিলে ফিরে এসেছি, মানে টেবিলে সময় দিতে পেরেছি আর কি। তো এই কারণে হচ্ছে একটা রিওয়ার্ড আমার প্রাপ্য। তো ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। এখন হচ্ছে ঘুম পাচ্ছে না, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ঘুম পাই নাই। তো অনেক মানে যতটুকুই পড়েছি ভালোভাবে পড়তে পেরেছি আর কি। সো এখন হচ্ছে ঘুমিয়ে যাব, ইনশাল্লাহ কালকে সকালে আবার কন্টিনিউ করব। তো চাইলে আরও কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আগামীকালকে তো আবার কন্টিনিউ করতে হবে, এই কারণে আজকে ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. Dum dum dum. They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. Dum 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 dum. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ঘড়িতে বাজে 9টা 19-এর মতো। সো উঠেছি একটু দেরি করে, মানে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। 3টার দিকে শুয়েছিলাম না, প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। ঘুম আসছিল আর কি। তো ফজরের নামাজটা মিস হয়ে গিয়েছে, উঠতে পারি নাই। আর তারপর হচ্ছে খামারে গেলাম আর কি। বাই দ্য ওয়ে, পিঠা খাচ্ছিলাম।
এই পিঠাটাকে বলে হচ্ছে আমাদের এলাকায় গুলগুলিয়া পিঠা। আপনাদের এলাকায় কী বলে একটু জানায়েন কমেন্টে। তো খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ সেশন শুরু করবো। অলরাইট, একটা শর্ট ব্রেক নিলাম। ঘড়িতে 12টার মতো বাজে, 11:55 আর কি। সো কেমিস্ট্রি পড়ছিলাম, তারপর হচ্ছে ফিজিক্স কন্টিনিউ করবো। আসলে সেলফ স্টাডিটা এখনও করা হচ্ছে না, আগে প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করছি। একই তো সিলেবাসের থেকেই পড়া হচ্ছে। বাই দ্য ওয়ে, অনেকে হচ্ছে প্রশ্ন করছিলেন, ভাই আপনি এত বড় বড় ব্রেক নেন, মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, মাঝে মাঝে কাজে চলে যান, বিএনসিসিতে চলে যান, তারপর অনেক লম্বা লম্বা ব্রেক হয়ে যায়, তারপর আবার কেমনে কাম ব্যাক করেন, বা টেবিলে কেমনে এসে বসেন, আবার কেমনে মোটিভেশন পান বসার। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা কমেন্টের কথা মনে পড়ে, স্টাডি ফর ড্রিম ইউনিভার্সিটি ক্রস স্টাডি ফর কন্টেন্ট ক্রিয়েশন, রাইট? তো ইয়েস, ইটস ট্রু, মোটিভেশনটা আমার ওইখান থেকে আসে। তবে আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করছি অলমোস্ট 6 মাস বা 7 মাসের মতো হবে, নিয়মিত ভিডিও দিচ্ছি। এর আগে তো আর এত রেগুলার ছিলাম না। কিন্তু এর আগে আমি কী করতাম একটু দেখাতে যদি পারি। এর আগে হচ্ছে আমি জার্নালিং করতাম। এই যে একটা সবুজ ডায়েরি আছে আমার। তো এই ডায়েরিটা সবুজ হওয়ার কারণ হচ্ছে আমি ফেলুদা না, ইভেন গোয়েন্দা গল্প সব কিছুরই ভক্ত আমি। তো প্রত্যেকটা গোয়েন্দা গল্পই আমি পড়েছি। তো এখনও অনেক বাকি, পড়ার চেষ্টা করছি। তবে বিখ্যাত সবগুলাই হচ্ছে পড়া হয়েছে আমার, ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্যের। বাই দ্য ওয়ে, তো এটার মধ্যে আগে হচ্ছে আমি জার্নালিং করতাম। প্রত্যেকটা দিন কেমনে যাচ্ছে এটা হচ্ছে লিখে রাখতাম। এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে লিখে রাখতাম। তারপর হচ্ছে ব্লগিং শুরু করি। তারপর হচ্ছে এখানে আর লেখা হয় না আর কি, এখন আর ডায়েরি আর লেখা হয় না, এখন তো এখানেই হচ্ছে সেভ করা হচ্ছে। তো আপনারা এটা ফলো করতে পারেন। এটাতে লিখলে হয় কি যে সবাই তো আসলে স্মুথ জিনিসটা সবসময় ক্যাচ করতে চেষ্টা করে, মানে নিজের অ্যাচিভমেন্টটা লিখে রাখার বা দেখানোর চেষ্টা করে। তো আপনার মধ্যে এমন একটা টেন্ডেন্সি কাজ করবে যে আমি মানুষকে দেখাই যে হ্যাঁ আমি ভালো কিছু করছি বা ভালো কিছু পারছি। এক্ষেত্রে ব্লগিংয়ের ক্ষেত্রে বলছি। আর নিজের স্যাটিসফ্যাকশানের জন্য এখানে লেখার চেষ্টা করবেন যে হ্যাঁ আমি ভালোভাবে কাটাচ্ছি, এভাবে। অনেক সময় খারাপটাও লেখা হয়। তো অ্যাটলিস্ট হিসাব রাখতে পারবেন যে দিনটা কোথায় যাচ্ছে আর কি। তো জার্নালিংটা আসলেই অনেক ভালো, মানে অ্যাটলিস্ট রাতে জার্নালিংটা করে, মানে 10-15 মিনিটের মতো জার্নালিং করে যে সারাটা দিন কীভাবে কাটলো, তারপর হচ্ছে প্ল্যানটা সাজিয়ে তারপর ঘুমাতে পারলে নেক্সট দিনটা আসলে ভালোভাবে শুরু হয় আর কি। তো আমার ডেইলি এভাবে করা হয়ে ওঠে না এখন আর, যেহেতু ব্লগিং করি। তো জার্নালিংটা হচ্ছে, কিন্তু প্ল্যানটা রাতে হচ্ছে না আর কি। তো আপনারা ট্রাই করতে পারেন আর কি। এটা আমি আগে ট্রাই করতাম আগে, তো তখন আসলে প্রোডাক্টিভ ছিলাম এটা যখন ইউজ করতাম আর কি। তো আপনারাও ট্রাই করতে পারেন। অনেক লম্বা কথা বলে ফেললাম, শুরু করি আবার। অলরাইট, জোহর আজান পড়েছে, তো জোহরের নামাজের বিরতি নিব। আর 2 ঘন্টার মতো সেশন কন্টিনিউ করতে পেরেছিলাম। তো কেমিস্ট্রিটা মোটামুটি কাভার হয়েছে, ক্লাস নোটটা তোলা হয়েছে বুঝে, তারপর রিভাইজ দিতে হবে রাতে। তো এটার প্রাইভেটটা হচ্ছে আগামীকালকে, তো এটা এখন আর পড়বো না। এখন হচ্ছে মানে নামাজ থেকে ফিরে ইনশাআল্লাহ ফিজিক্সটা শেষ করব। আর মোস্টটা অনেক লম্বা হয়েছে, এটা কাটতে হবে, জাদ্রেল গোভ হয়েছে আর কি, তো এটা কাটতে হবে। অলরাইট, ঘড়িতে 8:01 মতো বাজে, আর এখন পর্যন্ত 2 ঘন্টা 9 মিনিটের মতো পড়া হয়েছে। সো এখন আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সারাদিন প্রাইভেট পড়লাম, তারপর একটু হাসপাতালে যে অলরাইট ফাইনালি টেবিলে ব্যাক করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো ঘড়িতে এখন বাজে 8:02 এসব দেখা যাচ্ছে। আর এখন 2 ঘন্টা 9 মিনিটের মতো পড়া হয়েছে। তো আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। প্রাইভেটে গেলাম প্রায়
3টা প্রাইভেটের মতো একসাথে পরে আসলাম। এখনও ঘড়িতে 8:04 মতো বাজে আর কি। তো তারপর আবার ডাক্তারের কাছে যেতে হলো। এই যে আঙুলটা কি দেখা যাচ্ছে কি না, এটা একদম ফুলেছে আর কি। তো এটা এখানে ইনফেকশন হয়ে গেছে। আমি যে দেখবেন আমার টাইম ল্যাপসে যদি আপনারা খেয়াল করে থাকেন, দেখবেন আমার একটা বদ অভ্যাস আছে আঙুল কামড়ানোর। তো আঙুলের চামড়া তুলতে তুলতে এখানে হচ্ছে ইনফেকশন হয়ে গিয়েছে আর কি। তো আজকে ডাক্তার দেখে আনলাম। তো ড্রেসিং করেছে, পরিষ্কার টরিষ্কার করে তারপর ওষুধ দিয়ে দিয়েছে আর কি। সো দেখি কি হয়। আজকে রাতের প্ল্যানটা এখনই সাজিয়ে তারপর আবার শুরু করছি ইনশাআল্লাহ। কতক্ষণ পড়া যায় দেখি। আমার প্রথম টার্গেট হচ্ছে ফিজিক্স হোমওয়ার্কটা শেষ করা, তারপর হচ্ছে কেমিস্ট্রি নোটটা শেষ, এটা কমপ্লিটেড। বাট কেমিস্ট্রির হচ্ছে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আজকে প্রাইভেটে, তো ওইগুলো হচ্ছে কমপ্লিট করা। তো তারপর দেখা যাক কী করা যায়। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়িতে 11:30 মতো বাজে। তো উঠলাম, প্রাইভেটে গেলাম। গতকালকে পড়া হয়েছে মাত্র 5 ঘন্টার মতো। 12টার দিকে হচ্ছে মারাত্মক ঘুম পাই, তারপর ঘুমিয়ে যাই। সো সকালে উঠতে উঠতে দেরি হয় বিকজ অফ সকালবেলা যে প্রাইভেটটা ছিল 6টার দিকে কেমিস্ট্রি, ওইটা হচ্ছে গতকালকে পড়িয়ে ফেলেছিল 2টার দিকে মেবি। তো এই কারণে সকালবেলা একটু ফ্রি পেয়েছিলাম, এই কারণে সকাল টাইমটা হচ্ছে ঘুমিয়েছি। উঠে তারপর খামারে গিয়েছিলাম 8টায়, তারপর 8টা থেকে 9টা অবধি না 8:30 অবধি খামারে থেকে তারপর হচ্ছে 9টার দিকে হচ্ছে প্রাইভেটে যাই আইসিটি। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে ফিরলাম প্রাইভেট থেকে, খাবার খাবো, খাবার খেয়ে তারপর সেশন শুরু করা যায় কিনা দেখব। আর আরেকটা প্রাইভেট আছে, এটা হচ্ছে 2টার দিকে। তো 2টার দিকে প্রাইভেটে যাব, আর একটু দাঁড়া যেতে হবে। মাউস অর্ডার দিয়েছিলাম, মাউসটা হচ্ছে এসেছে আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো চ্যালেঞ্জটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আমি জানি, তবে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো কমপ্লিট করার। বিকজ অফ শুক্রবারও আমি চ্যালেঞ্জটার মধ্যে থাকবো, হয়তো শনিবারে ভিডিওটা আপলোড করবো আর কি। তো লেটস সি কী হয়। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. অলরাইট, ঘড়িতে 4:19 মতো বাজে, আজান পড়েছে আসরের। তো গিয়েছিলাম হচ্ছে প্রাইভেট থেকে গিয়েছিলাম দারাজে। তো এই যে প্রোডাক্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে মাউস। তো আমার আগের মাউসটা যারা দেখেছেন, এটার হচ্ছে ব্যাটারি ইস্যু ছিল। এটা প্রায় 4টার মতো ব্যাটারি আমার এখন পর্যন্ত গিয়েছে, প্রায় 2 মাসের ভিতরে 4টা ব্যাটারি। তো 20 টাকা করে হচ্ছে 80 টাকার মতো চলে গিয়েছে। তো আমি ভাবলাম যে একটা মাউসই কিনে নিই। 305 টাকার মতো দাম ছিল এটার, ভাড়াটা সহ মেবি 350 টাকার মতো পড়েছে আর কি। তো দেখি জিনিসটা কেমন, আনবক্সিং করি আগে, দাঁড়ান। বিসমিল্লাহ। সো এই হচ্ছে মাউস। আমি অর্ডার দিয়েছিলাম সাদা, দিয়েছে কালো। এটা হলো না। যাই হোক, কালারটা ইস্যু না, গোলাপি টোলাপি তো আর দেয় নাই। সো কালারটা ইস্যু না। এখানে লেখা আছে, ব্ল্যাকই লেখা, ব্ল্যাকটাই আমাকে দিয়েছে। যাই হোক, ওইটার এটার মধ্যে কোনো পার্থক্য দেখছি না আসলে, সেম একদম, শুধু এটা কালারটা চেঞ্জ, ব্ল্যাক। সব ভালো হয়েছে, যে কোনো ইয়ার সাথে যাবে। আবার RGB আছে, দেখছেন? লাইটটা অফ করলেও বোঝা যাবে। যাই হোক, রাতে দেখাবো। তো কানেক্ট করে দেখি। আলহামদুলিল্লাহ কানেক্টেড হয়েছে। সো আই হোপ ভালোই কাজ করবে। কালারটা শুধু পছন্দ হয় না আর কি। আসলে আমার কিবোর্ডটা হচ্ছে সাদা, এই কারণে চেয়েছিলাম হচ্ছে সাদা মাউস। কি আর করা,
রিটার্ন করতে মেলা ঝামেলার বিষয় দাঁড়াচ্ছে। রিটার্ন পলিসিটা খুব খারাপ, আমার অ্যাটলিস্ট পছন্দ না রিটার্ন পলিসিটা। এটার ওভারঅল ভালোই মনে হচ্ছে, মোটামুটি ফাস্ট, গুড গুড, লাইক ইট। অলরাইট, এটা হচ্ছে আজকের দিনের প্ল্যান, মানে আজকে রাতের প্ল্যান। 6:30 থেকে 12টা অবধি, মানে এখন 6:30 বাজে, 12টা অবধি হচ্ছে 4 ঘন্টার প্ল্যান। এখানে 1.5 ঘন্টার মতো সময় রেখেছি নামাজ আর খাওয়া দাওয়ার জন্য। আর 12টা থেকে 5টা অবধি হচ্ছে 5 ঘন্টা, তো 5 আর 4 9 ঘন্টার মতো যদি পড়তে পারি। গতদিন পড়েছি, মানে গত 2 দিনে পড়েছি হচ্ছে 10 ঘন্টার মতো, আজকে 9 ঘন্টা, তো অনেকটা সময় পরে কভার করতে হবে। তো দেখি তবু কন্টিনিউ করা যায় কিনা। ঘড়িতে হচ্ছে 12টার মতো বাজে, তো এখন হচ্ছে ঘুম পাচ্ছে। আর কালকে তো শুক্রবার, তো ফজরের নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি উঠতে হবে সকালে। এই কারণে হচ্ছে এখন ঘুমিয়ে যাব। আর এখন পর্যন্ত 5 ঘন্টার মতো পড়া হয়েছে, তো 5 ঘন্টায় মোটামুটি ভালোই কভার হয়েছে ফিজিক্সটা। তো লেটস সি, যদি সকাল সকাল ওঠা যায় তাহলে আবার কন্টিনিউ করবো আর কি। তো 3 দিনে মোট 15 ঘন্টা হয়েছে, তো দেখা যাক কালকে কতক্ষণ হয় আর কি। চ্যালেঞ্জটা আসলে কমপ্লিট করা একটু ইম্পসিবলের মতো হয়ে যাচ্ছে, তো দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। তো এখন হচ্ছে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. অলরাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো শুক্রবার, ঘড়িতে এখন বাজে 8:47-এর মতো। ফজরের পরেও হচ্ছে ঘুমিয়েছি অনেক রুলস ভেঙে। তো আমার প্ল্যান হচ্ছে শনিবার থেকে আর এমন হবে না, একদম সব কিছু প্ল্যান অনুযায়ী চলবে। যেমন আমার এই কয়েকটা দিন কোরআন তেলাওয়াত নিয়মিত করা হয় নাই, তারপর নামাজেও কয়েকদিন কাজা হয়েছে, তাছাড়া ওয়ার্কআউট তো করাই হয় না। তো এগুলা ছিল না আমার ইয়াতে। আর আমার স্ক্রিন টাইম কাউন্ট করা হয় না। তো এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নেক্সট মানে শনিবার থেকে। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর আজকে অনেকক্ষণ ঘুমালাম, কতক্ষণ ঘুমিয়েছি হিসাব নেই, প্রায় 7-8 ঘন্টার মতো ঘুমানো হয়েছে। 12টার দিকে ঘুমিয়েছিলাম, তারপর ফজরের পরেও ঘুমালাম 1 থেকে 1.5 ঘন্টা। তো অনেক বেশি সময় ঘুমানো হয়েছে। তো অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আপনি কতক্ষণ ঘুমান? তো আমার হচ্ছে এই অবস্থা, মাঝে মাঝে অনেক বেশি ঘুমিয়ে যাই। সপ্তাহে 1-2 দিন তেমন থাকি, সেদিনে অনেকক্ষণ ঘুমাই। আর নর্মালি চেষ্টা করি হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টার মতো ঘুমানো। তো এই হলো অবস্থা। তো খাবারের কাজ শেষ, এখন হচ্ছে আবার টেবিলে দেখা হবে ইনশাআল্লাহ। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. ওকে, গতকালকে রাতে ফিজিক্সের থিওরি পার্টটা পড়ছিলাম, তাপগতিবিদ্যার। এখন হচ্ছে ম্যাথমেটিকের পার্টটা শেষ করতে হবে আজকের মধ্যে। আর কেমিস্ট্রির পরিমাণগত রসায়নের ম্যাথমেটিকের পার্টটা শেষ করতে হবে। তো এই দুইটা পড়া হচ্ছে মেইন। দেন হচ্ছে যেতে হবে চলতরিত্রে শুরু করেছিলাম নিজে, ওইটা যদি শেষ করা যায় আর কি। আসলে নিজে শেষ করা যাচ্ছে না, অনেক বেশি থিওরিটিক্যাল পার্ট আছে এটার। ওয়ান শট দিয়ে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে মাথায় কিছুই ঢুকছে না ওয়ান শটের। তো কি আর করা, হয়তো ডিটেল ক্লাস দেখতে হবে আর কি, তাহলে যদি কিছু মাথায় ঢুকে আর কি। তো দেখা যাক কী হয়। অলরাইট, ঘড়িতে সন্ধ্যা 6টার মতো বাজে। আর চেয়েছিলাম জুমার পরপরই হচ্ছে সেশন শুরু করে দেব, কিন্তু ওই যে জুমার খুতবার সময় যে ঘুমটা পায়, সেই ঘুমটা থেকে আসলে বাঁচা অসম্ভব। তো কী আর করা, ঘুমাতেই হলো। আর সেশনটা নিতেও দেরি হয়ে গিয়েছে। এখন যা কভার করতে হয় এই রাতের মধ্যেই কভার করতে হবে আর কি। সো অনেক পড়া বাকি, না হয় মানে প্রাইভেটের পড়াই বাকি, সেলফ স্টাডি তো অনেক দূরের কথা। তো লেটস সি কী করা যায়, রাতে কতক্ষণ সময় পাওয়া যায় আর কতক্ষণ সজাগ থাকা যায়, কয়টা টাস্ক কমপ্লিট করা যায়, তার উপর নির্ভর করবে কালকে আমার পিঠের ছাল। তো লেটস সি কী হয়।
call me অলরাইট, ফাইনালি হচ্ছে ফিজিক্সের টাস্ক আলহামদুলিল্লাহ কমপ্লিটেড। এখন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে বসবো আর কি। তো ডান, একটা টাস্ক তো ডান হলো। অলরাইট, ঘড়িতে হচ্ছে 2টার মতো বাজে। আর মোটামুটি আজকে যে টাস্কগুলো নিয়েছিলাম সারাদিনে সেগুলো কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। তো এখন ভাবছি ঘুমিয়ে যাব। চাইলে আরেকটু কন্টিনিউ করতে পারতাম, চোখে তেমন বেশি ঘুম নাই, আর মানে কনসেন্ট্রেটও করতে পারতাম হয়তো। কিন্তু আগামীকালকে থেকে তো আর একটা চ্যালেঞ্জ শুরু করতে হবে, আর নতুন একটা ব্লগ শুরু করতে হবে। এই ব্লগটাকেও আজকের দিনের মধ্যে এন্ড করতে হবে। তো এই কারণে হচ্ছে এখনই ঘুমিয়ে যাব। 2টার দিকে ঘুমিয়ে গেলে তারপর ফজরের সময় উঠলে তারপর কন্টিনিউ করা যাবে ফজরের পর থেকে ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে আপাতত আমার প্ল্যান। আর গত সপ্তাহে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, মানে সপ্তাহের শেষের দিকে 40 ঘন্টার 4 দিনে 40 ঘন্টা, নট টু মাচ, তো ওইটা আমি ফেল হয়েছি। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক, বলার কিছু নেই। তো নেক্সট যে চ্যালেঞ্জটা নিচ্ছি এটা হচ্ছে 4 দিনে 2 দিন পড়া। আই মিন 4 দিন কয়েক ঘন্টা হয় 4 দিনে? 4 দিনে হচ্ছে 96 ঘন্টা। তো 4 দিনে 96 ঘন্টার মধ্যে আমাকে পড়তে হবে হচ্ছে 48 ঘন্টা। তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ নেক্সট শনিবার থেকে। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। তো এই চ্যালেঞ্জটাতে ফেল হলাম, করার কিছু নাই। তো নেক্সট চ্যালেঞ্জটা দেখি কমপ্লিট করতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।